নাইস, দেখো গোমা হঠাৎ করে দুপুরবেলা বারান্দা পরিষ্কার করতে গিয়ে আজকে মিলল এনার দেখা একেবারে আসল গোখরো সাপের বাচ্চা। যদিও আমাদের থেকে ভয় পেয়ে গেছিল, ছোট বলে কথা, একেবারে পুচকে, কিন্তু তার জন্য বিষ নেই সেটা তো এমন নেই। তো ওকে যখন আমরা বাইরে বের করি তারপর ঠিক ও ভয় পেয়ে এভাবে সিটকে লেগেছিল দেওয়ালের সঙ্গে। তারপরে যেদিক যাচ্ছিলাম সেই দিক ফনা তুলে। ওরে বাবা, তোমরা জাস্ট দেখো যে কি পরিমাণ রাগ আর কি পরিমাণে ভয় পেয়েছে বেচারা আমাকে দেখে। বিশেষত আমি যেহেতু মোবাইলে ভিডিও করছিলাম, তো ওর নজর কিছুটাই এইদিকে ছিল যে কে কোন দিকে যাচ্ছে। সাপেদের দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তি শুনেছি অনেকটা ক্ষীণ হয়, মানে একেবারেই কম থাকে। তো হয়তো বোঝার চেষ্টা করছিল কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা খুব বেশি জ্বালাইনি, যেখানে ছিল ওকে সেখানেই রেখে দিয়েছিলাম। আর তারপর হঠাৎ করে দেখি সামনে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে গিয়ে টুপ করে ঢুকে পড়ে। আর ওই ব্যাগের মধ্যে আমাদের বিভিন্ন প্রোগ্রামে ইউজ করা কিছু ওই ফেক গাঁদা ফুল ছিল, নকল গাঁদা ফুল। তো তারপরে আমরা ব্যাগটিকে নিয়ে এরকম করে বাঁশের মধ্যে ঝুলিয়ে রেখে দিই। তারপরে আমি অভিমন্যু দাকে ফোন করি। সবার প্রথমে বলে দিই অভিমন্যু কার্জি কোচবিহারে সাপ বাড়িতে আসলে কারো সেখানে ধরতে চলে যান। তো দাদা আমার বাড়িতে এর আগেও বহুবার এসেছে সাপ ধরার কাজের জন্যই। তো এবারও তার অন্যথা হয়নি, যেহেতু গোখরো সাপের বাচ্চা ছিল, যেহেতু বিষধর, তো আমি সেই জন্য আর কি ওনাকে ডাকি বাড়িতে। তারপর উনি একটা বোতলের মধ্যে এরকম চকলেটের বক্সের মধ্যে ভরে নেন সাপটাকে, সেটাকে অন্য কোনো বনাঞ্চল এরিয়াতে গিয়ে রেখে আসা হবে। তো এই হচ্ছে সাপটা। আর এরপর তোমাদেরকে ওর ফনার যে বহর সেটা দেখাই, যে অলরেডি দেখো কতটা লম্বা হয়ে গেছে, একেবারে গোখরো সাপ, ফনা ধরে আছে। এবার বারান্দায় যখন নিয়েছিলাম তারপরে দেখো জাস্ট কি লেভেলের একটা বড় ফনা ধরে আছে। তো তারপরে অভিমন্যুদা এটাকে নিয়ে চলে যায়। তো তোমাদের কেমন লাগে আজকে এই ছোট্ট ভ্লগটা? যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাকে একটুখানি লাইক করে দিই। এরকম ভিডিও কিন্তু আমি সচরাচর আনতেই থাকি, আর আজকেরটা কিন্তু একেবারে স্পেশাল ভিডিও ছিল।